আসসালামু আলাইকুম। তো বিশেষ করে আমি আপনাদের সাথে আজকে কথা বলতে আসছি, আপনারা যারা নতুন উদ্যোক্তা হচ্ছেন, যারা খামার নিয়ে কাজ করবেন, তাদের আসলে কীরকম পুঁজি থাকতে হবে আর কীভাবে কাজ করবেন সেটা আজকে আপনাদেরকে আমি মোটামুটি কিছু একটা বিস্তারিত ধারণা দেব। কারণ আমি একটা খামার রিলেটেড একটা বই কিনেছি আপনার, কীভাবে আপনারা লোক খুব স্বল্প পুঁজিতে যে কারা কীভাবে উদ্যোক্তা হতে পারবেন তাদের বিষয়ে আজকে কিছুটা মানে বলার চেষ্টা করব। তো সেটা আমি আজকে আপনাদের এখন স্টেপ বাই স্টেপ বলবো, ঠিক আছে? আচ্ছা, এখানে মানে আপনাদের কাছে আমি পুরোটা ডিটেলসে ধারণা দেওয়ার চেষ্টা করব। সেটা হলো নতুন খামার ফার্ম করার জন্য আপনার কী করা উচিত। হ্যাঁ, শুরুতে আপনার পরিকল্পনা করতে হবে যে আপনি কী করবেন, কিসের খামার করার পরিকল্পনা করতে হবে। গবেষণা আর ধৈর্যের প্রয়োজন। আপনি ঠিক কী ধরনের খামার করতে চান, গবাদি পশু, হাঁস মুরগি, মাছ চাষ, সবজি, ফলমূল ও আগে ঠিক করতে হবে আপনি কোন খামারটা করতে চাচ্ছেন আর কি, ঠিক আছে? আচ্ছা, এরপরে 1 নম্বর আছে খামারের নির্ধারণ, ঠিক আছে? মানে কোন খামার করবেন সেটা হলো আপনি কোন খামার করতে চান। এটা হলো আপনার গরুর খামার পালন। এটা 2 ক্ষেত্রে হতে পারে, দুধ অথবা মাংসের জন্য, ঠিক আছে? হাঁস মুরগি খামার, এটা হতে পারে ডিমের জন্য বা মাংসের জন্য। মাছ চাষ পুকুর বা বায়োফ্লো পদ্ধতিতে মাছ চাষ করতে পারেন। সবজি ফলমূল জৈব ও আধুনিক পদ্ধতিতে। এই কটা হলো আপনার খামার করার আপনার মানে ধরন হতে পারে আর কি। আর এখন আমি যদি আপনাদেরকে সুন্দর মানে সিম্পলে বলি যে আপনার যদি গরুর খামার করতে চান তাহলে আপনাদের কি করতে হবে। আচ্ছা, আপনি গরু বা ছাগল পালন করতে চান দুধ ও মাংসের জন্য, এটা এখন বাংলাদেশে একটি লাভজনক খামার ব্যবসা হতে পারে যদি সঠিক সময় পরিকল্পনা করে শুরু করেন, ঠিক আছে? কারণ এখনকার সময়ে বাজারে গরু ছাগলের গোস্ত, মাংস, আপনার দুধ, এটা চাহিদা সারা জীবন চলবেই, ঠিক আছে? কারণ যেগুলো মানুষের নিত্য প্রয়োজনীয় জিনিস সেগুলো আপনি কখনো অ্যাভয়েড করতে পারবেন না, ঠিক আছে? এই হলো একটা পদ্ধতি। নিচে গরু ছাগল পালনের 2টি ধাপ গাইডলাইন দেওয়া হলো। আমি আপনাদেরকে এখন গরু ছাগলের যে ধাপটা সেটা আমি আপনাদের এখন বলার চেষ্টা করব। গরু ছাগল পালন নতুনদের জন্য স্টার্ট আপ গাইড। লক্ষ্য ঠিক করুন দুধ ও মাংস, দুধ না মাংস। আপনাকে আগে ঠিক করতে হবে আপনি কি দুধের জন্য করবেন না মাংসের জন্য করবেন, ঠিক আছে? সেটা আমি আপনাদেরকে বললাম। এখন দুধের জন্য যদি আপনি করতে চান তাহলে আপনাদের গরু পালন ভালো
গরু পালন ভালো, হলস্টেইন ফ্রিজিয়ান শাহিওয়াল প্রজাতি, মানে এই হলো ফ্রিজিয়ান এবং শাহি প্রজাতির এই দুইটা শাহিওয়াল, এই দুইটা গরু কিন্তু মাংস বা মাংসের জন্য দুধের জন্য খুবই ভালো, ঠিক আছে। আর মাংসের জন্য হলো গরু ও ছাগল দুটি ভালো, দেশি বা শঙ্কর জাতের, মানে ছাগল হলো শঙ্কর জাতের, ঠিক আছে। মাংসের জন্য গরুও ভালো, ছাগলও ভালো, সেটা শঙ্কর জাতের, ঠিক আছে, দেশি বা শঙ্কর জাতের। ছোট পরিসরে শুরু করতে চান, ছাগল দিয়ে শুরু করা সহজ ও কম খরচ সম্ভব, ঠিক আছে। ছাগল দিয়ে শুরু করতে হলে আপনার খুব কম খরচে শুরু করা যায়, এটা হলো খামার করার ক্ষেত্রে। জায়গা ও অবকাঠামো প্রস্তুত করুন, ঠিক আছে। জায়গা এবং অবকাঠামো তৈরি করার ক্ষেত্রে পরিষ্কার ও খোলা জায়গায় বাতাস চলাচল সুবিধা থাকতে হবে। ঘর বানানো বাঁশ ও টিনের ছাউনি, পাকা না হলেও চলবে। ছাগলের জন্য উঁচু কাঠের মাচা, এই আর কি, ঠিক আছে। তারপর হলো সংখ্যা নির্ধারণ করুন, ছোট স্কেলে শুরু। যেমন গরু দিয়ে শুরু করলে আপনি দেশি গরু দিয়ে শুরু করতে পারেন, 2 থেকে 3টিতে শুরু করতে পারেন, ধরেন 1.5 লাখ থেকে 2.5 লাখ টাকা খরচ হবে আপনার। ছাগল দিয়ে শুরু করতে হলে আপনি 5 থেকে 10টি ছাগল দিয়ে শুরু করতে পারেন, 30 থেকে 60,000 টাকা আপনার খরচ পড়বে, ঠিক আছে। প্রথম 6 মাস শুধুই শেখা ও অভিজ্ঞতার অর্জনের সময় ধরে নিন, কারণ আপনি এখান থেকে 6 মাসে কিন্তু এখানে প্রফিট করতে পারবেন না। সো আপনাকে এখানে আগে অভিজ্ঞতা অর্জন করতে হবে, তারপর দেন আপনি এখান থেকে প্রফিটের আশা করতে পারেন, ঠিক আছে। আচ্ছা, তারপর হলো খাদ্য ও পানির ব্যবস্থা। গরুর খাদ্য হলো এটা খড়, ভুসি, ঘাস, মোলালেস, চিনির রস, কাঁচা ঘাস খুব গুরুত্বপূর্ণ। খাবারের সাথে মিনারেল মিক্স দিতে হবে, সেটা হলো খাবার আপনার কি বলে এটাকে, তো এই হলো গরুর খাদ্যের যে তালিকা সেটা। ছাগলের খাদ্য কি হতে পারে, ঘাস, লতা পাতা, খড়, গম, ভুট্টা, ভুসি, ঠিক আছে। মাঝে মাঝে সবজি, লাউ, কলার খোসা, কচু পাতা দিতে পারেন এবং পরিষ্কার পানির ব্যবস্থা রাখতে হবে ছাগলের জন্য, ঠিক আছে। কারণ ছাগল একটা খুবই শৌখিন প্রাণী, সো এটা আপনি খুব শৌখিনভাবে পালতে হবে এবং এখান থেকে হিউজ পরিমাণে টাকা ইনকাম করা যাবে। কারণ আপনি যদি 5টা ছাগল দিয়ে শুরু করেন বা 10টা দিয়ে শুরু করেন, আপনার 1 বছর মাথায় আপনার ছাগল যদি ভালো হয় ভাগ্য, তাহলে আপনার আরও 20টা ছাগল সেখান থেকে উৎপাদন হবে, ঠিক আছে। কারণ ছাগল কিন্তু জানেন যে বেশিরভাগ সময় 2-3টা করে বাচ্চা দেয়, একটা ছাগলের বাচ্চা খুবই কম সংখ্যক দেয়, একটা বাচ্চা খুবই কম হয়। তো সেই ক্ষেত্রে আপনার হলো দেখা যায় 2-3টা বাচ্চা অ্যাভেলেবেল হয়। 2টা বাচ্চা হলে আপনার 10টা ছাগল যদি একবার করে বাচ্চা দেয়, তাহলে আপনার মিনিমাম 20টা ছাগল হয়ে যাবে, হ্যাঁ। আপনার আগে থাকবে 10টা, পরে থাকবে 20টা, মোটামুটি 30-40টা বাচ্চা হয়ে গেলে আপনার এখানে প্রফিট হিউজ পরিমাণে করা যাবে, ঠিক আছে। আচ্ছা, এই হলো বিষয়। আচ্ছা, এরপর হলো রোগ প্রতিরোধ ও চিকিৎসা। রোগ প্রতিরোধ ও চিকিৎসার ব্যবস্থা, যেমন গরুর জন্য নিয়মিত টিকা দিতে হবে, যেমন গরুর জন্য FMD, আর ছাগলের জন্য PPR, ঠিক আছে। এই হলো আপনার ব্যবস্থা। পশু চিকিৎসক যে আছে তার পরামর্শ অনুযায়ী ওষুধ নিতে হবে এবং খামার পরিষ্কার পরিচ্ছন্ন অতি জরুরি। এটা হলো সবচেয়ে মোস্টলি ইম্পর্টেন্ট। আপনি কয়টাতে শুরু করেন সেটা বড় কথা না, কথা হচ্ছে আপনি আপনার
পরিষ্কার পরিচ্ছন্নতাটা কেমন হচ্ছে আর কি খামারের, সেটা হলো সবচেয়ে বড় বিষয়। আচ্ছা, তারপরে প্রজনন ব্রিডিং পরিকল্পনা, মানে প্রজনন মানে হলো আপনি যে বীজ দিবেন সেটার কি পরিকল্পনা। ভালো জাতের বাছুর পাওয়ার জন্য কৃত্রিম প্রজনন এআই সুবিধা নিন। ছাগলের ক্ষেত্রে 8-10 মাস বয়স গর্ভধারণ করা উপযোগী হয়। ঠিক আছে, মানে ছোট ছাগল আপনার 1 বছর যাওয়ার 10 মাস যাওয়ার পরে আপনার ছাগল মানে আপনি ব্রিডিংয়ের জন্য দিতে পারবেন আর কি। ঠিক আছে। আচ্ছা, এবার বাজারজাত, আপনি যেন মনে করেন আপনি গরু কিনলেন, গরুর সব কিছু হলো আপনার, এখন থেকে ধরেন আপনার বাজারজাত কীভাবে করবেন, গরু ছাগল যাই হোক না কেন। গরুর দুধ স্থানীয় বাজারে, চা দোকান, হোটেল ঘরে বিক্রি করুন। বিক্রি ছাগল বা গরুর মাংস কোরবানির আগে বড় বাজার, অনলাইন প্রমোশন, ফেসবুক পেজ গ্রুপ খুলে অনলাইনে কাস্টমার সংগ্রহ করতে পারেন। খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়, কারণ আপনি এখন একটা জিনিস ভেবে দেখেন যে আপনার শুধু গরুর ক্ষেত্রে না, ছাগলের ক্ষেত্রে না, আপনার সব ক্ষেত্রে আপনার অনলাইন ডিজিটাল মার্কেটিংটা কিন্তু আপনার খুব ছড়িয়ে পড়া উচিত আমাদের সবার মাঝে। ঠিক আছে, এ হলো আপনার মার্কেটিংয়ের স্ট্র্যাটেজি। আচ্ছা, তারপরে হলো আপনার এখন ধরুন আপনি সব কিছু করেন, এখন আপনার লাভ ক্ষতি হিসাব কেমন হতে পারে। 2টি গরু কিনতে আপনার 1.5 লক্ষ টাকা খরচ হবে। খাদ্য ও ওষুধ সহ যাবে 20 থেকে 30 হাজার টাকা। ঘর তৈরি যাবে 20,000 টাকা। অন্য 10,000, মোট খরচ 2,20,000 টাকা। 6 থেকে 8 মাস পর গরু বিক্রি করলে প্রত্যেক গরুতে 20 থেকে 30 হাজার টাকা প্রফিট করা সম্ভব। ঠিক আছে। সরকারি সহায়তা ও ট্রেনিং, উপজেলা পেনশন অফিসে যোগাযোগ করুন। লাইভ স্টক রিসার্চ ইনস্টিটিউট বা কৃষি অফিসে গিয়ে প্রশিক্ষণ নিন। অনলাইন ডিএআরডি। তো আপনারা যদি চান যে গরু বা ছাগলের খামার দেবেন, সেক্ষেত্রে আপনারা চাইলে অনলাইনে বা কৃষি প্রশিক্ষণ কেন্দ্রেতে আপনারা যে যোগাযোগ করতে পারেন, সেখানে আপনাদেরকে গরুর পালনের যেই বিষয়টা সেটা আপনাদেরকে এখানে নিয়মিতভাবে দেওয়া হবে। ঠিক আছে, বা আপনারা চাইলে এখান থেকে প্রশিক্ষণ নিয়ে কাজ শুরু করতে পারবেন। এ হলো বিষয়।
তো বিশেষ করে খামারের বিষয়টা কিন্তু আসলে খুবই জরুরি। আপনারা যদি করতে চান তাহলে এখানে কিন্তু করতে পারেন। আমি আপনার হলো মূলত এখানে কিছু ধারণা নিজের আইডিয়া মতো লিখে রেখেছি। তো আপনারা চাইলে আপনার এগুলো শেয়ার করছি, আমি করবো আরও, সমস্যা নেই। তো আমার কাছে কোয়েল পাখির একেবারে আপনার A to Z একটা বিস্তারিত গাইডলাইন আমার কাছে আছে, যেটা আমি নিজে একবার ট্রাই করছিলাম, কিন্তু পরে আর সময়ের কারণে আমি এটা করতে পারিনি।
আসলে আমার কম্পিউটারের কিবোর্ডটা নষ্ট হয়ে গেছে মেবি, নাকি সমস্যা করতেছে, ট্রাই করতেছি। Experience and অবশ্যই আপনার দেখা উচিত। তো